হরে কৃষ্ণ। একাদশীতে শ্রাদ্ধ করা যায় কিনা? একাদশীর দিন যদি কারো শ্রাদ্ধ উপস্থিত হয়, তাহলে তাদের কি করা উচিত? তারা কি শ্রাদ্ধ কাজ বন্ধ রাখবে, নাকি একাদশীতে শ্রাদ্ধ কাজ সম্পন্ন করবে? জন্ম মৃত্যু এগুলো কারো হাতে নয়, একমাত্র ভগবানের হাতে। সেই ভগবান কাকে কবে মৃত্যুবরণ দেবে সেটা সে নিজেই ভালো জানে। সেই ভগবানে যদি কারো মৃত্যু দিয়ে থাকে, আর সেই শ্রাদ্ধ যদি একাদশীতে উপস্থিত হয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কি করা কর্তব্য? একাদশীতে কি আমরা আদৌ শ্রাদ্ধ করতে পারবো কিনা, এই সম্বন্ধে কেউ বলে থাকেন যে হ্যাঁ করা যাবে, কেউ করেন এবং কেউ করেন না। আসলে এই সিদ্ধান্ত অমুক তমুকের কাছ থেকে আমাদের শোনার থেকে শাস্ত্র সিদ্ধান্ত গ্রহণ করা আমাদের উচিত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছুই হোক না কেন, সবকিছুই আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে করা উচিত। একটা একাদশীতে শ্রাদ্ধ করার একটা উপাখ্যান বলি। কিছু কিছু ব্রাহ্মণরা আছে যারা এরকম বলে থাকেন যে শ্রাদ্ধ যদি আসে তাহলে কি করব। তাছাড়া এরকমও বলে থাকেন যে মৃত্যুটা আটকাতে পারো না, এটা তো মৃত্যুটা হচ্ছে ভগবানের হাত, তাহলে ভগবান এমন দিনই কেন মৃত্যু দেয় যে একাদশীতে শ্রাদ্ধ পড়ে? তো তাই ভগবান যদি মৃত্যু দিতে পারে, তাহলে তার বিধানও দিয়েছেন, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না, সেটা আমরা মানতে চাই না। শাস্ত্রে স্পষ্টভাবে ভগবানের বিধান দিয়ে দিয়েছেন যে একাদশীতে শ্রাদ্ধ হলে পরের দিন করতে হবে। তো এই একাদশীর ব্রত কথা বা একাদশীর মাহাত্ম্য গ্রন্থে উল্লেখ রয়েছেন, যদি একাদশীর দিন শ্রাদ্ধ উপস্থিত হয়, তাহলে ওই দিন শ্রাদ্ধ করা উচিত নয়। শ্রাদ্ধ পরের দিন দ্বাদশী তিথিতে করতে হবে, এতে কোনো সমস্যা নেই। শ্রাদ্ধর বিধান তো দুদিনে রয়েছে, প্রথম দিন যদি অসুবিধা হয় পরের দিনও করা যেতে পারে। এই কারণে একাদশীর দিন শ্রাদ্ধ উপস্থিত হলে দ্বাদশী তিথিতে শ্রাদ্ধ করতে হবে, একাদশীতে শ্রাদ্ধ করা যাবে না। এটা শাস্ত্র সিদ্ধান্ত, তাই আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অবশ্যই মানা উচিত। হরে কৃষ্ণ।